তারপর বলো, কাল তো শিবরাত্রি ছিল, তোমাদের কাদের কাদের মায়েরা উপোস করেছিল, আর তোমরা কারা কারা নিজের মায়ের সাথে মন্দিরে গিয়েছিলে? জানো, আমার বয়স তখন 6-7 হবে, আমিও না আমার মায়ের পিছু পিছু মন্দিরে যেতাম। যদিও বা তখন আমি কিছু বুঝতাম না যে আসলে শিবরাত্রিটা কি। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ছিল, মা প্রসাদ কবে দেবে? মা যতই বলুক এটা উপোসের দিন খেতে নেই, আমি ততই ভাবতাম তাহলে সবাই এত ফল মিষ্টি নিয়ে কেন যাচ্ছে। তো আমি না মন্দিরে গিয়ে দেখতাম সবাই শিবলিঙ্গে দুধ ঢালছে, ফুল দিচ্ছে আর মন্ত্র পড়ছে। আমিও ভাবতাম আমাকেও কি কিছু দিতে হবে, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই ছিল না। তো আমি না একটা বুদ্ধি এঁটেছিলাম, আমার পকেটে না একটা চকলেট ছিল। তো আমি না চকলেটটাই নিয়ে শিবলিঙ্গের সামনে রেখে দিলাম। আমার মা তো দেখে অবাক, আমার মা বলছে তুই এটা কি করলি? আমি তখন বললাম, আরে মা, শিব ঠাকুর তো আমাকে ভালোবাসি, তাই আমি ওনাকে আমার প্রিয় জিনিসটা দিলাম। আর আমাদের পাশে দাঁড়িয়ে থাকা পুরোহিত কাকু ওটা না হেসে বলছে শিব ঠাকুর নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। তারপর সবাই যখন ঘন্টা বাজিয়ে জয়ধ্বনি দিচ্ছিল, আমি না তখন চুপচাপ আবার চকলেটটা তুলে নিলাম। কেন আমি ভাবছিলাম শিব ঠাকুর তো খাই না, বরং আমি খেয়ে